নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। মেয়ে চলে গেল কাজে। আর আমি এখন থেকে ব্লগটা আপনাদের সামনে আমি এখন করব, ব্লগটা শুরু করলাম। ঘরের কাজ করব, বিছনা তুলব। সকালে মেয়েকে রান্না করে দিলাম মিশানো সবজি, আর একটা মাছ ভেজে দিলাম। মেয়ে তো খেতে চায় না সবজি, তাও আজকে আমি জোর করে খাইয়ে দিলাম মিশানো সবজি। সব সময় ভাজা পুরি খেতে চায়, ভাজা মাজা ভালো না অত খাওয়া। ও আবার ওগুলো খুব পছন্দ করে। তা মিশানো সবজি করে খাইয়ে দিলাম। আর ইয়ে করলাম, রাজমা বানিয়ে দিলাম। রাজমা রাজমা বানিয়ে দিলাম, রুটি দিয়ে টিফিনে নিয়ে গেল। ওটা খেতে খুব ভালো, আর শরীরের খুব পুষ্টিদায়ক খাবার ওটা। ওইটা করে দিলাম, ওটা নিয়েও চলে গেল। আমার আজকে ওর ব্যবসায় খুব তাড়া আছে, 12টার সময় একজনকে খাবার দিতে হবে। ওই জন্য আর বসলাম না আজকে। আজকে আর বসলে হবে না। আপনারা ব্লগটা দেখুন, ভালো, আশা করছি ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকুন, ভালো লাগলে একটা লাইক দেবেন। ওয়েদারটা কীরকম ইয়ে হয়ে রয়েছে, কুয়াশা পড়ে রয়েছে, পুরো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর পুকুর পাড়ের ঘর তো, ওই হাওয়াটা পুরো আমাদের ঘরে আসে, এই ওর জন্যেই খুব ঠান্ডা লাগছে। দেখি আমার বর গেছে ওকে ছাড়তে, আসলে একটু চা করব। চা খেয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো শুরু করব। আমার সাথে থাকুন। এবার কম্বলগুলো গুছিয়ে নেব। শীতকালের কম্বল বিছনা গুছাতেই লাগে অনেক সময়, এর জন্যই সময় কেটে যায়। দুটো কম্বল, দুটো চাদর, দুটো কাঁথা, এগুলো গুছাবো। এগুলো গুছিয়ে, আজকে তো আর রোদ্দুর ওঠেনি, রোদ্দুর আর দেওয়ার কোনো কথাই উঠবে না। এগুলো সব গুছিয়ে নেব। সকালে এক চট্ট হয়ে গেছে, ব্যবসায়ও তাড়া আছে, আজকে আর বসিনি। এইভাবে সব গুছিয়ে নেব। যে কম্বল কাঁথাগুলো সব গুছিয়ে নিচ্ছি। বিছনার অবস্থা দেখুন, গরমকালে আবার মশারি ফশারি টাঙাই না, বিছনা তুলতে সুবিধা হয়। এই যে চাদর, বিছনা, এগুলো সব এই লাগে আমাদের, প্রচণ্ড ঠান্ডা লাগে। পুকুর পাড়ে ঘর তো, সন্ধ্যা হলে মনে হয় নামতে ইচ্ছা করে না। যেই চান করে উঠে শোবো আর বিছনা দিয়ে মনে হয় উঠতে ইচ্ছা করে না, এত ঠান্ডা। এই হট করে ঠান্ডাটা পড়াতে মানুষের শরীরও খারাপ হচ্ছে, এত ঠান্ডা পড়েছে। এই যে এবার কম্বলটাও গুছিয়ে নেব। এই কম্বলটা, কাঁথা সব গুছিয়ে তারপরে আমি বাদবাকি বিছনার চাদরটা ঝেড়ে বিছনাটা পরিষ্কার করে ফেলবো। বিছনা পরিষ্কার করে ফেললেই দেখবেন অর্ধেক কাজ, ঘরটাই অন্যরকম লাগে। না হলে এই শীতের দিনে বিছনায় বসার জায়গা থাকে না। মেয়েটা যাওয়ার সময় আমার উঠানোর সময় হয় না, ওই জন্য আর উঠাতে পারি না। এই দেখুন আবার দুটো কাঁথা, এগুলো গুছাতেই কত সময় লেগে যায়। তারপরে আমি বর আসুক মেয়ে দিয়ে, তারপরে একটু চা করব, চা খাবো একটু। এই যে এবার চা খেয়ে নিই, তারপরে কাজে হাত লাগাবো। এই যে চা ব্যাগকে নিয়ে বসে গেছে, একটু চা খেয়ে তারপরে আমরা ঘরের কাজে হাত দেবো। মেয়ে ছেড়ে আসলো, চা খেয়ে উনি এখন বাজারে যাবে, আমি এখন এখানে রান্না করব আর কাজ করব। বিছনাটা তুলে নিলাম। বিছনা না তুললে দেখলেন তো, শীতকালে মানে চাদর কম্বল গুছাতে গুছাতেই সময় চলে যায়। এগুলো করে নিলাম, এবার আমি রান্নাঘরে যাব চাটা খেয়ে। দেখতে থাকুন। এই যে ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাত বসাবো আর ডাল বসাবো। বাসন সকালেই ম্যাক্সিমাম মেজে ফেলেছি। এই যে সকালে রান্না করেছি মিশানো সবজি, আর ওই যে রাজমা আর রুটি, এগুলো করে ফেলেছি। করে বাসনটাও মেজে নিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। কিন্তু সকালে এরকম রান্না না করলে আমার হবে না। আবার আজকে হোটেলেও চাপ আছে, 12টার সময় একজনকে খাবার দিতে হবে। আজকে মাংস হবে, মুরগির মাংস, রোববার না, অনেক কিছুই রান্না করতে হবে। চলুন দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি, নাহলে করে পারবো না। আমি পরে আবার আপনাদের সামনে আসছি। এই যে বাসনগুলো মেজেছি, এগুলো সব গুছিয়ে নেব, নাহলে গামলাটা ফাঁকা না হলে আবার বাসন বেরোবে, মাজতে পারবো না। এইদিকে ভাত ডাল বসিয়ে ভালো করে বাসন টাসনগুলো গুছিয়ে নেবো। আজকে বড় গামলা হাঁড়ি বের করতে হয়েছে, এগুলো মাজতেও খুব কষ্ট হয়। শিং ওই জায়গাটা ছোটো তো, মাজতে খুব কষ্ট হয়ে যায়। আর ঠান্ডাও পড়েছে, মনে হয় গা ছাড়তেই অনেক সময় লাগে। তারপরে যে এগুলো গুছিয়ে গামলাটা ফাঁকা করে নেবো। চাল উঠিয়ে ভিজিয়ে রেখেছি, এবার ডালটা ভিজিয়ে ছেড়ে দেবো। ডাল গরম জল করে যে ডালটা ধুয়ে ছেড়ে দিলাম, চালটা একটু ভিজুক,
তারপরে আমি সবজি কাটতে বসে যাব। এই যে বেগুন ভাজা করব, বেগুনটা কেটে নেব। আমি সবজি কাটতে আবার আমার অত ভালো লাগে না। এই দেখুন বেগুন ভাজা কাটবো, তরকারির মতন কেটে ফেললাম। আমার বরই কেটে দেয়, আমি সবজি কাটাতে অত না। তারপরে আমি এই বিট গাজরের তরকারি হবে। বেগুন ভাজাটা কেটে নেব, কেটে নিয়ে ওর মধ্যে নুন চিনি লাগিয়ে নিয়ে তারপরে এই যে বিট গাজর কাটবো, মটরশুঁটি ছোলাবো। বিট গাজর আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হবে। এইগুলো তো শীতকালে এই সবজি ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। বেশিরভাগই রুটি দিয়েই ভালো লাগে। এই যে বিট গাজরগুলো কেটে ফেললাম, কেটে নিয়ে তারপরে আমি ওই আদা বাটবো, বেটে রেখে দেবো। আদা সব কেটে পেস্ট করে নেব, আমি ওইটাই করি। তাহলে রান্নার সময় পেস্ট করতে খুব অসুবিধা হয়। একবারে করে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো। আদা আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, আজকে গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে না, আমি সব সুন্দর বেটে ফ্রিজে করবো। দেখুন কীরকমভাবে করছি। এই যে আদার খোসাগুলো ছাড়িয়ে নেব, তাহলে আদাটা নষ্টও কম হয়, ঘষে করতে খুব অসুবিধা হয়। এগুলো কেটে পেস্ট করে নেব। পেস্ট করে এই যে বাটিতে, প্লাস্টিকের বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন হয়ে যাবে। ওই রান্না করার সময় পেস্ট করার আমার সময় হয় না। তারপরে শুকনো লঙ্কাগুলোও পেস্ট করবো। এই যে আদা এতগুলো হয়ে গেলো, অনেক দিন চলে যাবে। এই যে শুকনো লঙ্কাও পেস্ট করে নেব। পেস্ট করে সব বাটি করে করে ফ্রিজে স্টক করে রাখবো। তাহলে কী হবে, আমার রান্নার সময় অত দেরি হবে না। এবার মাংসটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। সব রান্না তো শেয়ার করা যাবে না। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিলাম, ডাল ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপি ওটাও হয়ে গেছে। এদিকে যে আলুটা ভেজে পেঁয়াজের পেস্ট দিলাম, আদা বাটা, স্বাদ মতন লবণ, হলুদ আর যত রকম গুঁড়ো মশলা দিই, যে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব রকম গুঁড়ো মশলা দিয়ে সব রান্না শেয়ার করতে গেলে আপনাদের সাথে, তাহলে রান্নার ব্লগটাই বেশি হয়ে যাবে। কিছু কিছু রান্না আমি রান্নার ব্লগে ছেড়ে দিই। উঠলাম সবে, এই কটার সময় রান্না বসিয়েছি, সব গুছিয়ে টুছিয়ে রান্না করতে করতে 12:30 বেজে গেল। এখন সব এই কাজগুলো করব, বাসন রয়েছে, বাসন মাজবো। এদিকে একটু বসার সময় পাইনি আজকে, 3টে খাবার দিতে চলে গেছে, সব কমপ্লিট করি। সব রান্না তো আর শেয়ার করা যায় না, সব রান্না শেয়ার করতে হলে আপনার ব্লকে খালি রান্নাই দেখবেন। ওই জন্য কিছু কিছু জিনিস আমি মাংসটা শেয়ার করেছি, কিছু কিছু জিনিস শেয়ার করা যায়। সব জিনিস শেয়ার করতে গেলে আপনাদের অন্য কিছু শেয়ার করতে পারবো না। কিছু কিছু রান্না আমি আমার ওই রান্নার ব্লকে দেওয়া আছে, দেখতে চলে ওখানে গিয়ে দেখবেন। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি লিংক দিয়ে দেবো। সব এত দেখানো যায় না, যেটুকু পারলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখুন দুপুরের লাঞ্চ মেনুতে কি কি হয়েছে। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, বেগুন ভাজা, মুসুরির ডাল, বাঁধাকপির ঘন্ট, আর আলু ভাজা, ডাল, এই যে মাংস বানিয়েছি, বিট গাজরের তরকারি, আর মাছের ঝোল বসিয়েছি। এবার বাসন দেখুন, রান্না করলাম এতগুলো, এবার ওগুলো এসে আবার তুলবে, বাসন বেরোবে। এখানে কিছুটা বাসন আমি মেজে কমিয়ে নিই, উনি আস্তে আস্তে বাসনগুলো মাজা হয়ে যাবে আমার। দেখতে থাকুন, মাছের ঝোলটা হচ্ছে, এখন আমি বাসনগুলো কিছুটা কমিয়ে নিই, না হলে অনেক বেলা হয়ে যাবে। আজকে বসিনি যার জন্য সেই দেরি হয়ে গেল। এবার আমি বাসনটা মেজে নিই, আপনারা আমার সাথে থাকুন। এই দেখুন, এই যে বাসন মাজছি, এক লট সকালে মেজেছি, এই যে আবার রান্নার পরে আবার বেরোবে, খাবার তুলবে। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হতে থাকুক, এদিকে আমি কিছুটা বাসন মেজে কমিয়ে নিই। আমি একদম দাঁড়াই না, ওর মধ্যে গিয়ে ছোটো ঘরটাও পরিষ্কার করে রেখে এসেছি, তো পরিষ্কার করবো। এই সব করে তারপরে যাবো। লবণের কৌটাটা ফাঁকা হয়ে গেছে, একবারে মেজে ফেললাম। মেজে নিলে কি হয়, একদম পরিষ্কার হয়ে যায়। যে মাছের ঝোল হয়ে গেছে, নামানো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে একটু জ্বালিয়ে ঠালিয়ে নামিয়ে নেব। এবার এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমার আর বসার সময় হয় না, কালকে সারা দিন থেকে 3টে অবধি এইভাবেই চলেছে। তার মধ্যে একটু সেই শোবো গিয়ে 3টের সময়, আবার উঠতে হবে 5:30টায়, আবার এক জায়গায় বেরোনোর কথা আছে, দেখি একটু বেরোবো, বিকাল হলে বেরোবো। শীতের জন্যে উঠতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে 5টার সময় শুলে। তারপরে এই যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে,
ধুয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। আমার বর ততক্ষণ 3জনের তাড়া আছে, খাবারটা দিয়ে আসুক, দিয়ে এসে তারপরে বাদ বাকি কাজগুলো আমি করব, করে তারপরে আপনাদের সামনে আসছি। কালকে মেলার থেকে কি কি নিয়ে এসেছি দেখুন, দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। এই যে একটা ব্রাশ এনেছি, এগুলো রান্না করতে লাগে বেশ। এই যে আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে এটা, এই দেখুন, দরজায় লাগাবো। কোথায় লাগালে ভালো হয় কমেন্ট করবেন। এই যে কি সুন্দর লাগবে, দরজায় লাগালে আমার মনে হয় ভালো লাগবে। কোথায় লাগালে ভালো লাগবে কমেন্ট করবেন। এই যে এই একটা কিনেছি, আর এই যে এসব মেয়ে পছন্দ করে কিনে নিয়ে এসে সাজানোর জন্য ঘর। কিরম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে কালকে মেলায় গেছিলাম, এগুলো নিয়ে এসেছি। আর একটা চুড়ি এনেছে আমার ভাইয়ের মেয়ের জন্য, স্টিল কালারের। আর আমি একটা কানের নিয়েছি, যে মেলার থেকে এইটুকুই কিনেছি। কিরম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে ওই ঘরটার গুছানো আমি দেখালাম না, ঘরটা ঝাড় দেওয়াও দেখায়নি। ওর মধ্যে গিয়ে 3 দিন আগে গোলাপ গাছ এনে রেখেছিলাম, গোলাপ গাছটা একটু লাগিয়ে নিলাম, নাহলে গোলাপ গাছটা মরে যাবে। ওই জন্যই আমার একটু দেরি হয়ে গেল, গোলাপ গাছটা না লাগালে ও মরে যাবে। তারপরে এই যে ঘরটা ভালো করে মুছে নেব। এই আজকে এত দেরি হয়ে গেছে, বসে আর মুছতে পারলাম না। ওই জন্যই আপনাদের সাথে লাঠি দিয়ে ঘর মুছে শেয়ার করছি। এইরকম মুছতে আমার খুব কষ্ট হয়, হাতে ব্যথা লাগে। ওর থেকে হাত দিয়ে মুছলে তাড়াতাড়িও হয়, কিন্তু এখন আমার সময় নেই অত ঘর দিয়ে মশার। ওখানে কী জানি একটা লেগে আছে, ওটা ফুটে উঠিয়ে দিচ্ছে। ওই সব উঠে পরিষ্কার করে দিলাম। আমি পারলে আজকে রান্না করে শুয়েই থাকতে পারতাম, কিন্তু না, ঘর নোংরা করে ওইভাবে শুয়ে থাকা আমার ভালো লাগবে না। কেন, ঘরে গোপাল আছে, পুজো দিতে হবে। ওই জন্য আমি ওইভাবে শুয়ে থাকতে পারতাম, নিজের ঘর, কলে জল আছে, পরে করতে পারতাম, কিন্তু না, সময়টা সময় না করলে তারপরে আর বিকালে এই ঠান্ডার মধ্যে ইচ্ছা করবে না অত বাসন টাসন নিয়ে। ওই জন্য আমি সব করে ঠরে বরাবরই এটা আমার অভ্যাস। সকালের কাজ যখন আমার নিজের কল ছিল না তখনও আমি করে রাখতাম, আর এখন ফ্ল্যাটে কল আছে তাও করে রাখি। ওই ঘর নোংরা করে শুয়ে থাকা আমার পছন্দ হয় না। করে ঠরে একবারে রেস্ট নেব, ওই রেস্টটা ভালো লাগবে। আর এই ঘরে কাজ থাকলে আমি কাজ রেখে শুয়ে থাকতে পারি না, মাথার মধ্যে টেনশন ঘোরে। ওই জন্যে আমি এই কাজ টাজ করে নিই। তাও তো ঘর দূর কিছু ঝাড়তে পারছি না, দেখি সময় করে পারি নাকি ঘর দূর ঝাড়তে। চেষ্টা করব ঘরটা ঝাড়ার। ঘরে অনেক দিন হাত দেওয়া হয় না, আমি মাসে 2-3 বার, 2বার তো হয়েই যায়, যেহেতু ঘরে চিমনি নেই। ঘর দূর ঝাড়া, টাইলস মোছা, এগুলো আমার অনেকবার হয়, কিন্তু এবার এই ব্যবসার একটু চাপ বাড়ার জন্যে পারছি না করতে। এই এত কাজ করতেই 3টে বেজে যাচ্ছে। ঘরে হাত দিলে তো আর দুপুর ছাড়া হবে না, ওই জন্য আমি হাত দিচ্ছি না। এই যে রান্নাঘরে এই দেখুন বাদবাকি সব কাজ করে ফেলেছি, রান্নাগুলো ছোট বাটিতে বাটিতে নামিয়ে নিয়েছি। এই যে এবার আপনাদের সামনে আসছে। দেখলেন তো সকাল দিয়ে সব কাজ কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঘর মোছাটুকু অবধি আমি এন্ড করে দিলাম ভিডিওটা। আর এবার চান করব, চান করে পুজো দেব। এখন বাজে 2:10। দেখুন সকাল 5-6টায় উঠেছি, মেয়েকে রান্না করে দিলাম, তারপরে হোটেলের রান্না, ঘরের কাজ। আজকে আলমারিগুলো মুছবো, সেগুলোও হলো না, তাহলে তো আপনাদের সাথে শেয়ারই করতাম। ওগুলো কিছু করতে পারিনি। কিন্তু গোলাপ গাছ একটা এনে রেখেছি, ওই গাছটা মরে যাবে, 3 দিন হয়ে গেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওইটা একটু লাগিয়ে দিলাম টবে, নাহলে ওই গাছটা মরে যাবে। কেন, 3 দিন হয়ে গেছে তো মরে যাবে গাছটা, ভালো লাগবে না। আমি এমনি গাছ খুব ভালোবাসি। ওইটা একটু কষ্ট করে লাগাতে গিয়ে আমার আর একটু দেরি হয়ে গেল। দেখলেন তো, ওই যে লঙ্কা, আদা ওরকমভাবে আমি বেটে স্টক করে রাখি, না হলে কাজের সময় না প্রচণ্ড অসুবিধা হয়, জিনিস অনেক নষ্টও হয় ওরকমভাবে করলে। আর অল্প একটুখানি বাটলেও ওটা ভালো প্লেন হয় না। ওই জন্য আমি একবারে ওরকম স্টক করে রাখি। আমার তো সবসময় রান্না থাকেই, রান্নাটা করি।
ওই জন্য সব ওরকম গুছিয়ে নিই একসাথে, গুছিয়ে নিয়ে কাজ করি, তাহলে কাজ করতেও সুবিধা হয়। এরকম একটু বুঝে শুনে চললে মেয়েরা সংসারটা একটু দেখবেন অল্প পয়সা ভালোই চলে। আমি তো এই দিয়ে মেয়ে মানুষ, হিসাব করে করে সবসময় আমি চলেছি, জিনিস নষ্ট করতাম না। এরকমভাবেই আমি গুছিয়ে 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 একটু একটু জিনিস থেকে এত বড় জায়গায় দেখুন আসলাম। মেয়েটাকে বিকম পর্যন্ত পাশ করালাম। সংসারে যদি মেয়ে ছেলে গুছানো হয় তাহলে সংসার দেখবেন অটোমেটিক গুছিয়ে যায়। একটু হিসাব করে চলতে হয়। আমরা এই যে ঘুরতে টুরতে যাই, আমরা বেফালতু একটু পয়সাও খরচা করি না, কিছু না, এমনি একটু ঘুরতে যাই, খেতে ইচ্ছা করলে বাচ্চা মানুষও খায়। আমরা তো বাইরের খাবার খুব একটা খাই না, ওই রান্না করি সারাদিন, ওই রান্নার গ্যাসে আমাদের বাইরের খাবার খেতে ভালো লাগে না, আমরা খাই না বেশি, মেয়েটা খায়। আর ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ওইগুলো কিনেছি, কীরকম লাগছে, কোথায় লাগালে ভালো লাগবে একটা কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো কমেন্টও করছেন না আর কিছু বলছেনও না, আপনাদের ভালো লাগছে না লাগছে আমি বুঝছি না। আপনারা যদি আমার সাথ দেন তাহলে ভিডিওটা করতে আমার ভালো লাগবে। আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও চাচ্ছি যে একটু দাঁড়া আমার স্বামীর পাশে, একটু কিছু, এটা তো টাকার জন্যেই কাজ করা, ইউটিউব করা মানেই টাকার জন্য, আমি শখের জন্য করছি না। আমার একটু মেয়েও যেরকম হেল্প করছে, আমিও সেরকম একটু জানি নিজের ইনকাম করে কিছু আমার স্বামীকে হেল্প করতে পারি। আপনারা একটু দেখবেন ভিডিওটা আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে সকালে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর একটা কথা বললাম, এই যে এইটা বললাম আপনার, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে বড় হলে ছোট হলে ক্ষমা করে দিয়েন। যদি ভুল কথা কিছু বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিলাম। টাটা।